হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আ নিউ মিনি ব্লগ। আরও একটা উত্তপ্ত ঘর্মাক্ত দিনে শুরু করে ফেললাম। আজকে আমাদের রান্নার দিদি এসেছেন, তাই কিছুটা হলেও রিলিফ, যদিও আমার ওপরের হেল্পিং হ্যান্ড এখন আসবে না। তো সকালের আমার প্রাথমিক যা কাজকর্ম সেগুলো তো হয়েই গেছে, আর এই মুহূর্তে পনিরটা কাটছি। আর যা গরম হচ্ছে, কোনো কিছুতে না কনসেন্ট্রেট করতে পারছি না, জানো তো। শরীর কেমন অস্থির অস্থির লাগছে। ওই দেখো, থালা থেকেই পনির বেরিয়ে চলে যাচ্ছে, কাটতেও পাচ্ছি না, জানো তো। ওই যে বললাম, ঠিকমতো কনসেন্ট্রেট করতে পারছি না কোনো কাজে। আর আজকে সকাল থেকে না কাজে কেমন একটা বিভ্রাট হচ্ছে, জানো তো। কিছু না কিছু গন্ডগোল হয়েই যাচ্ছে, সামান্য একটা কাজ করতে কত সময় লাগছে। তো যাই হোক, কোন তোর ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আর বছরের প্রথম পাকা আম দুদিন আগেই বাড়িতে ঢুকে গেছে। আম তো ছিলই, সেগুলো কাঁচা। আর হিমসাগর আম ছাড়া কোনতেও আবার খায় না, তো সেই হিমসাগর আমই দুদিন আগে বাড়িতে ঢুকেছে, এখন এটা এনজয় করব। এরপর এসেছিলাম কিচেনে, তো ভাবলাম যেটুকু যা রান্নাবান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। গরমে লোকে চোখে সর্ষে ফুল দেখে, আর আমি কিচেনে আসার পর থেকে খালি পটলের আইটেমই দেখে গেলাম। তো যাই হোক, এই পর্যন্তই রান্নাবান্না এগিয়েছে। আর এখন ওপরে এসে ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা সারছি। আর আমার ওপরের যে হেল্পিং হ্যান্ড, তার বাবা মারা গেছে, তো বুঝতেই পারছো ব্যাপারটা খুবই ইমোশনাল এবং টাচি, কিছু বলার নেই। তো এই সব কাজকর্ম মিটিয়ে এখন যা গরম লাগছে, আর এই গরমে যত পুরনো নাইটি ছিল সেগুলো বার করে ফেলেছি, পরে যা আরাম। আর এখন একটু টক দই খাচ্ছি, বুঝলে, এনার্জিটা গেন করে তারপর যাব ফ্রেশ হতে। আর এই মুহূর্তে দেখে তো বুঝতেই পারছো, ফ্রেশ হয়ে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর এত গরম হচ্ছে যার কিচ্ছু ভালো লাগছে না। এই গরমে আর কোনো কিছু করারই ইন্টারেস্ট পাচ্ছি না। তো এই মিনি ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর তোমরা সাবস্ক্রাইব করছো না কেন গো? হঠাৎ দেখছি সাবস্ক্রিপশনটা এক জায়গাতেই আটকে আছে। তো যাই হোক, আজকের মতো টাটা।